ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত নির্বাচনের গণনা হবে আগামী 12 আগস্ট। এই গণনার কাজ সম্পন্ন করা হবে 35টি জায়গায়। ফলাফল সরাসরি প্রকাশ করা হবে রাজ্য নির্বাচন কমিশন ওয়েবসাইটে। এ বিষয়ে বিস্তারিত জানাতে গিয়ে রাজ্য নির্বাচন কমিশনের সচিব অসিত কুমার দাস বলেন, গণনার দিন পর্যন্ত স্ট্রং রুমগুলিতে কঠোর নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে রাখা হয়েছে। পুলিশ প্রশাসন সিসিটিভির মাধ্যমে গোটা স্ট্রং রুম চত্বর নিরাপত্তার আদলে রাখা হয়েছে। সাধারণ মানুষ গণনার দিন sse.result.tripura.gov.in এই লিঙ্কের মাধ্যমে প্রত্যেকে ঘরে বসে ফলাফল জানতে পারবে। পাশাপাশি গণনার কাজ সকাল 8টা থেকে শুরু হবে বলে জানিয়েছেন তিনি। আপনারা সবাই জানেন যে 35টি জায়গার মধ্যে 35টি পঞ্চায়েত সমিতি বা 35টি লোকেশনের মধ্যে ইতিমধ্যে ইলেকশন হয়েছে বা পোলিং সম্পন্ন হয়েছে। এখন 8 তারিখ যে সম্পন্ন হলো, এখন 12 তারিখে আমাদের কাউন্টিং এবং এই লোকেশন আছে 35টি কাউন্টিং ভেনিউ, 35টি ব্লকে 35টি জায়গাতে কাউন্টিং চলবে, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের জন্য। এবং এই কাউন্টিং ভেনিউগুলিতে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা আছে, উপযুক্ত সিকিউরিটি রেসপন্সিবিলিটি এখানে পুলিশের, ওনারা অ্যাডিকুয়েট ডিপ্লয়মেন্ট করেছে। প্লাস এখানে প্রহিবিটরি অর্ডারও ইনফোর্স আছে, যেটা বিভিন্ন লোকেশনগুলির মধ্যে প্রহিবিটরি অর্ডার যেটা থাকার কথা সেই প্রহিবিটরি অর্ডারও আছে। তাছাড়া যদি কেউ সাধারণ মানুষ গণনার রেজাল্ট জানতে চায় তাহলে কিভাবে জানতে পারে, আপনাদের কি ব্যবস্থা রাখা হবে? আচ্ছা, এবার প্রথমবারের মতো রাজ্য নির্বাচন কমিশনের প্রথমবারের মতো আমরা এনআইসি সহযোগিতায় আমরা পুরো ব্যাপারটাকে আমরা অটোমেশন করেছি। আমরা এখানে কাউন্টিং হল থেকেই যে ডাটাটা আসবে সেই ডাটাটা সফটওয়্যারের মাধ্যমে এটা ফিট করা হবে। ফিট করলে অটোমেটিক্যালি পাবলিক এটা ভিউ করতে পারবে। যে কোনো জায়গায় কেউ যদি তথ্য জানতে চায় যে গ্রাম পঞ্চায়েতের আসনে হোক, পঞ্চায়েত সমিতির আসনে হোক এবং জেলা পরিষদের আসনে হোক, তাহলে একটা আমাদের সাইট আছে sec-results.tripura.gov.in। এটাতে যদি কেউ লগ ইন করে তাহলে সেই রেজাল্টটা ওনারা দেখতে পারবে, ট্রেন্ড দেখতে পারবে, রেজাল্টটা দেখতে পারবে যে কোনো আসন।